আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তানিয়াস ফুড ব্লগ থেকে আজকে খুব দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে বারবিকিউ। তো কালকে বারবিকিউ করেছিলাম, তাই সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্রায় 4-5 টেবিল চামচ মতো আদা বাটা দিয়েছি, মানে আদা বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে আমি এখানে প্রায় 4 টেবিল চামচ মতোই রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে জিরা বাটা। আর আমি জিরার পরিমাণটা সব সময় যে কোনো রান্নাতে একটু কম দিই, কারণ জিরার পরিমাণ বেশি হলে কিন্তু রান্নাটা একটু বেশি তেতো হয়ে যায় আর কি, তেতো ভাব চলে আসে এবং টেস্টটা ভালো আসে না। এরপরে আমি ভাজা জিরা গুঁড়া, যেটা হচ্ছে আমার স্পেশাল ভাজা জিরে গুঁড়া, সেটা দিয়েছি আমি 2 চা চামচ কি 3 চা চামচ মতো হবে। এরপরে আমি দিয়ে দিব গোলমরিচ। গোলমরিচটা আমি প্রায় 1.5 টেবিল চামচ মতো দিয়েছি। এরপর আমি একটু রেড ফ্রুট কালার দিয়ে দিব, আমার কাছে অরেঞ্জ ফ্রুট কালার ছিল না। এরপরে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, যদিও আমি অন্যান্য মশলা দিব, সস দিব, ওইগুলাতে লবণ থাকে, তাই আমি আপাতত 3 চা চামচ মতো আমি লবণ দিব। তারপরে আমি এখানে মরিচ গুঁড়া দিচ্ছি 3 টেবিল চামচ। 3 টেবিল চামচ মরিচ গুঁড়া দিব। আর তারপরে দিব আমি যে রাঁধুনি বারবিকিউ মশলাটা আছে, সেটা পুরো একটা প্যাকেটে আমি দিয়ে দিব। এরপরে আমি দিব বারবিকিউ সস, এটা আমি দিব প্রায় 3 টেবিল চামচ মতো। আপনারা 4 টেবিল চামচও দিতে পারেন। আমার কাছে এই পরিমাণটাই ছিল, মানে বারবিকিউ সসটা ব্যবহার করতে করতে প্রায় শেষের দিকে ছিল। এরপরে আমি টক দইয়ের পানি ঝরায় রাখছিলাম, সেটা আমি দিয়ে দিব। আর এখানে প্রায় আমি 1 কাপের বেশি 1.5 কাপ মতো আমি হচ্ছে টক দইটা দিয়েছি। আর সরিষার তেলটা আমি অল্প পরিমাণে আগে দিয়ে এটাকে মাখায় নিব, তারপর আমি বাকিটা একটু দিব, মানে মাখানোর পরে একটু দিব। তারপরে এখানে আমি মুরগি নিয়েছি, প্রায় 28 পিস মুরগি ছিল আমাদের। তো এই মুরগিটাকে আমি এখন মেরিনেশন করব। তো মেরিনেট করার জন্য অবশ্যই একবারে মাখাতে যাবেন না, তাহলে হয়তো বা কোনোটা ভালোভাবে লাগবে, কোনোটা লাগবে না মশলাটা। তাই একটা একটা করে আমি এভাবে করি, কারণ বারবিকিউ করব, ভিতরে যদি মশলাটা না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর সেই জন্য আমি একটা একটা করে মানে পিসটাকে খুব ভালোভাবে আমি মশলাগুলা যেগুলা ফাড়া ফাড়া মতো করা আছে, সেখানে আমি হচ্ছে মশলাগুলা সুন্দর করে মাখায় মাখায় পুরা বারবিকিউটা মেরিনেট করে রেখে দিয়েছি। তো এইবার বারবিকিউ করার জন্য কয়লা দিয়ে, ইট দিয়ে, নেট দিয়ে বারবিকিউ করার জায়গাটা আমি ঠিক করে নিচ্ছি। আমি না, সবাই মিলেই আর কি। তারপরে এটার আমি এখন বারবিকিউ স্টার্ট করে দিয়েছি এবং সবাই মিলে খুব আনন্দের সাথে বারবিকিউ পার্টিটা তৈরি করেছি। এবং বারবিকিউ করার পরে এটার টেস্ট আসলে অনেক বেশি ভালো ছিল। মানে অনেকক্ষণ মাখায় রাখলে এটার একটা সুবিধা হচ্ছে ভিতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। এবং অনেকে আছে যে সবসময় স্কিনটা রেখে দিলে কিন্তু পোড়ে না বেশি, আর একটু পোড়া পোড়া হলে ভালো লাগে। অনেকে বেশি যেন না পুড়ে যায় এরকমভাবে রেখে দেয়, পরে কিন্তু ভিতরে কাঁচা থাকে। কিন্তু আমরা যতটা পেরেছি ভালোভাবে কুকড করার চেষ্টা করেছি, যেন এটার টেস্ট ভিতরে চলে যায়, মানে সিদ্ধও হয়ে যায়, মাংসটা নরম থাকে, সফট থাকে, যার কারণে বারবার বারবিকিউ সসটা আমি ব্রাশ করেছি এবং তেলটা ব্রাশ করেছি। মোটামুটি আমার বারবিকিউ টা খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং আসলেই বারবিকিউ পার্টিটা যেমন এনজয় করেছি, বারবিকিউটাও অনেক বেশি এনজয় করেছি। তো অবশ্যই চেষ্টা করবেন যে এটা সকালের দিকে মেরিনেট করে রাখার জন্য, তাহলে কিন্তু সবচেয়ে বেশি বেটার হয়। বাট আমার কিন্তু একটু সময় মানে চলে গিয়েছিল, আমি সকালে মেরিনেট করে রাখতে পারিনি। আমি প্রায় 4 থেকে 5 4.5 ঘন্টা মতো আমি মেরিনেট করে রেখেছিলাম। তো তারপরেও বেশ ভালোই হয়েছিল মোটামুটি। তবে সকালে মেরিনেট করে রাখতে পারলে আমার মনে হয় আমার আরও বেশি ভালো লাগতো, আমি মনের দিক থেকে শান্তি পেতাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।